চব্বিশের উত্তাল জুলাইয়ের ২৪ তারিখও ছিল ঘোর অমানিসায় ঘেরা। ৫ দিন নিখোঁজ থাকার পর ওই দিনে চোখ বাঁধা অবস্থায় সন্ধান মেলে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়কের। টানা ৩ দিন নির্বাহী আদেশে দেওয়া ছুটির পর খোলা হয় অফিস, বাড়ানো হয় কারফিউ শিথিলের সময়ও। এদিন আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। কেমন ছিল রক্তাক্ত জুলাইয়ের ২৪ তারিখ, জানবো হাসান ওয়ালির প্রতিবেদনে। উত্তপ্ত জুলাই, বাতাসে মিশে থাকা লাশের তীব্র গন্ধ আর বারুদের ঝাঁঝালো হুঙ্কারে তপ্ত দেশের মাটি। হামলা, মামলা, গুম, নির্যাতন ছাড়িয়েছিল সব সীমা। সব আর্তনাদ উপেক্ষা করে শেখ হাসিনা সরকার তখনও ছড়িয়ে চলেছে আতঙ্ক। রক্তাক্ত জুলাইয়ের ২৪ তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় ছোট্ট শিশু রিয়াগোপ সহ আরও অনেক প্রাণ। ১৬ জুলাই থেকে জুলাইয়ের এই দিন পর্যন্ত নিহত হন ২ শতাধিক। বহির্বিশ্বের দৃষ্টি সরাতে তৎপর হয়েছিল সরকার। ৫ দিন নিখোঁজের পর ২ সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ মেলে ২৪ জুলাই। তারা জানান, অজ্ঞাত কয়েকজন তাদের চোখ বেঁধে তুলে নিয়ে আন্দোলন শেষ করার ঘোষণা দিতে নির্যাতন চালিয়েছিল। হাত বেঁধে, চোখ বেঁধে জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় ৪ ঘন্টা আমাকে ঝুলায়, নিচে নামায়, মারে। তাদের উদ্দেশ্যটা ছিল নেতৃত্বকে আন্দোলন থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে করে আন্দোলনটাকে দমানো যায়। কিন্তু ফরচুনেটলি এই আন্দোলনে তখন স্বতঃস্ফূর্তভাবে অনেকেই এগিয়ে আসে সামনে, অনেকেই তখন লিড দেয়, ফলে তাদের এই পরিকল্পনাটা সফল হয় না। এদিনও তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায় চাপিয়েছিলেন ছাত্র জনতার উপর। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে। এত কিছুর মধ্যেও রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। পুলিশের সাথে আমাদের দাওয়া পাল্টা দেওয়ার একটা পর্যায়ে পুলিশ পিছু হটে। আমাদের দৃঢ় অবস্থানের কারণে পুলিশ আচমকা আপনার চাইনিজ রাইফেলের বুলেট গুলি করা শুরু করার মধ্যেই এর কিছুক্ষণের মধ্যেই আমি গুলিবিদ্ধ হই এবং আমাদের বেশ কয়েকজন ভাই এখানে মারা যায়। অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষের যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ কিন্তু ব্যাকফায়ার করে। ব্যাকফায়ারটা করেছিল এখানে সর্বশ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। এদিন জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে জাতিসংঘ উদ্বেগ জানালে আওয়ামী লীগের মুখপাত্র হাসান মাহমুদ বলেন, জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। উত্তাল জুলাইয়ের এই সময়টাতে প্রথম সারির সমন্বয়কদের গুম এবং নির্যাতন করে আন্দোলন স্তীমিত করার সব চেষ্টাই করে শেখ হাসিনা সরকার। কিন্তু রাজপথে বুলেট উপেক্ষা করে নানা শ্রেণী পেশার মানুষের ইস্পাতদৃঢ় অবস্থান বদলে দেয় পুরো আন্দোলনের গতিপথ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।